কাতারে দোহায় হামলার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আরব ও মুসলিম দেশের নেতারা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, দোহায় হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 53 ফিলিস্তিনি। ধ্বংস হয়ে গেছে অন্তত 30টি আবাসিক ভবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল রেমাল ও তেল আল হাওয়া অঞ্চল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে চলমান হামলার মধ্যেই ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের বাধা সত্ত্বেও আবারও তিউনিসিয়া থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে ফ্লোরিডা নৌবহর। উত্তরাঞ্চলের বিজাত বন্দর থেকে শনিবার উপত্যকার দিকে গ্লোবাল সোমদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা জানান, দখলদার বাহিনীর গাজা অবরোধ ভাঙতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে তারা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে চান। আন্তর্জাতিক উদ্যোগে গাজায় ত্রাণ পৌঁছে দিতে 44টি দেশের প্রতিনিধিদের সহায়তায় এই ফ্লোটিলা সমুদ্রপথে যাত্রা শুরু করেছে। এর আগে অগাস্টের শেষ দিকে ডজনেরও বেশি ত্রাণবাহী জাহাজ স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে রওনা হয়। দ্বিতীয় বহরটি তিউনিসিয়া থেকে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে পৌঁছাতেই হামলার শিকার হয় ফ্লোটিলার নেতৃত্বদানকারী জাহাজ গ্রেটা থানবার্গ সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশ নিয়েছেন এতে। এর আগে ব্রিটিশ পতাকাবাহী ম্যাডেলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। একই সঙ্গে সুকোই সু-34 যুদ্ধ বিমানও অংশ নেয় মহড়ায়। ন্যাটোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই শক্তির প্রদর্শন বিশেষ অর্থ বহন করছে বলে ধারণা বিশ্লেষকদের। তবে মহড়াটি কেবলই প্রতিরক্ষামূলক বলে দাবি করেছে পুতিন প্রশাসন। রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বুখারেস্টে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে সম্প্রতি মস্কোর ড্রোন অনুপ্রবেশের পর সীমান্তে নেটোর সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে পোল্যান্ড। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। এদিকে যুদ্ধের ময়দানেও চলছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়া ইউক্রেন উভয়ই ড্রোন ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি করেছে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবর। ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি বর্বরতাকে এই প্রথম গণহত্যা বললেন কোন মার্কিন সিনেটর। এবং সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, ভারতের দাদাগিরি বাংলাদেশ নেপালকে ঠেলে দিয়েছে চীনের দিকে।